স্বপ্নটা আসলে কি? আমি যদি বলি যে ৪ বছর যদি আপনি নির্বাচিত হন, প্রেসিডেন্টও হন, ৪ বছর পরে আপনি কি দেখলে মনে হবে যে আপনি এই যে এত কষ্ট, এত মেন্টাল প্রেশারটা নিলেন সেটা সাকসেস হবে? দেখেন আমি কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে এসেছি এখানে। এখানে আমি সব কিছু ছেড়ে দিয়ে এসেছি মানে আমার অন্য একটা ক্যারিয়ার ছিল। সেগুলো ছেড়ে দিয়ে এসেছি জাস্ট ফর দ্য কান্ট্রি। এখানে আসার পরে আমি যখন আমি আসলাম তখন আমাকে বলা হতো যে ওনাকে আনা হয় না। উনি আসে না কেন? ওনাকে অফার দেওয়া হয়। অনেক অফার দিয়েছি। জি। এবং বলেছেন আমাদের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও বলেছেন আমাদের। তারপরে যখন আসলাম, আসার পরে এখন সবাই বলছে কবে যাবেন আপনি? যান না কেন? সো ব্যাপারটা আমি বুঝতে পারি না। এটা একটা ব্যাপার। আর এখানে আমি এসেছি কিন্তু ৩টা স্বপ্ন নিয়ে। একটা স্বপ্ন যেটা এই বাংলাদেশের ক্রিকেটের যে অ্যাকচুয়াল পোটেনশিয়াল, বাংলাদেশের সবাই ক্রিকেট খেলবে, সবাই ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকবে। এই খেলাটাকে আমরা প্রোটেক্ট করতে চাই। এই খেলাটাকে বিভিন্ন যারা নষ্ট করার চেষ্টা করছে, সেটাকে আমরা প্রোটেক্ট করব। আর ৩ নম্বরে আমরা একটা ভালো জাতীয় দল তৈরি করব। এই ৩টা কাজ আমি করব ইনশাআল্লাহ। আমি তো না, আমাদের সকলে দল মিলে করব যে ক্রিকেটটা সব জায়গায় থাকবে। ক্রিকেটটাকে আমরা রক্ষা করব খারাপ যে হাতগুলো আছে সেখান থেকে। আর ৩ নম্বরে যে সেটা হচ্ছে আমাদের একটা আল্টিমেট ভালো জাতীয় দল সব জায়গায়, সেটা মেয়েদের অনূর্ধ্ব ১৯ থেকে মেয়েদের সিনিয়র টিম, ছেলেদের অনূর্ধ্ব ১৯ থেকে ছেলেদের সিনিয়র টিম। আর ছেলেদের তো চ্যালেঞ্জ হচ্ছে যে ৩টা ফরম্যাট খেলা হয়, মেয়েরা তো 2টো ফরম্যাট খেলে। তো এখানে কাজ অনেক, এবং আমরা হাই পারফরমেন্স সিস্টেমটা চেষ্টা করবো এমনভাবে করতে যেন আমাদের একটা অটোমেটিক পাইপলাইন থাকে, অটোমেটিক একটা সিস্টেম থাকে, অটোমেটিক একটা, যখন একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি আপনাকে এই ব্যাপারটাতে। আমরা টেস্ট অধিনায়ক হচ্ছি এখন টেস্ট অধিনায়ক তো এইভাবে হয়ে যাবে না। আমরা প্রবাবেল কিছু নাম পেয়েছি, সেই নামগুলোকে সাথে আমরা কিছু একটা কমিটি করছি। সেই কমিটি তাদের সাথে বসে কথা বলবে যে তোমরা সত্যি ক্যাপ্টেন হতে চাও, তোমাদের কী কী স্ট্রেংথ আছে, তোমরা হলে কি করবা, তারপর তাদের যে এই কারেন্ট স্ট্যাটাস আছে তাদের, সেগুলো নিয়ে আমরা প্রপার অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে একটা টেস্ট ক্যাপ্টেন এমনভাবে বানাবো যেন যেই আমাদের যে কোচিং টিম আছে, আমাদের সিলেক্টর টিম আছে, আমাদের যে বোর্ড টিম আছে, এবং যিনি হবেন তাকে সম্পৃক্ত করে আমরা তার সাথে কথা বলে একটা টেস্ট ক্যাপ্টেন বানাবো। তো এই কথাটা বলছি যে সব কাজেই আমরা একটা কমিটি বা একটা সকলের মতামত নিয়ে, এখনও একনায়তন্ত্র না করে সকলের মতামত নিয়েই আমরা কাজগুলো করতে চাই।